কাজকর্ম বলতে পারো সবকিছু আমার হয়ে গেছে। স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে আমি এবার বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এখানে। আর এখানে দেখো বলতে পারো বাজার থেকে আমি ফিরেও চলে এসেছি। এবার এখানে নিয়েছি পুঁই শাক, এখানে ঢ্যাঁড়স, আর এটা আছে টমেটো, কাঁচা লঙ্কা, কুমড়ো, বেগুন, বিট, গাজর, আর এই কাঁচকলাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাগানের, এটা নিয়ে আসিনি। আর নিয়ে এসেছি একটা ঝাঁটা আর ঘর মোছার জন্য একটা। তো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে আমাদের নতুন গল্পতে আজকেরও নতুন গল্প শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে বাজার করা তো খুবই সহজ, কারণ সারা সপ্তাহের মধ্যে এই কাজটা আমাকেই করতে হয়, যেহেতু সানার বাবা বাড়িতে থাকে না। সবজি বাজার করা কোনো ব্যাপার নয়, নিয়ে আসলাম, ধুয়ে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। কিন্তু এই মাছটা পরিষ্কার করতে একটু সময়ই লাগে বলতে পারো, কিন্তু কিছু করার নেই। সংসারের কাজ আমাদেরকে হিসেব করে বা বুদ্ধি করে প্রত্যেকটা কাজই করতে হয়, কারণ শুধু সংসারে রান্না বান্না বা মেয়ে মানুষ করা, পড়ানো, এই সমস্ত কিছু মেন না, তার সঙ্গে যাবতীয় ঘরের সমস্ত কাজকর্ম আমাকে একা হাতে সমস্ত কিছু সামলাতে হয়। সেই কারণে এবার এখানে দেখো বাজার থেকে এসে জলদি মেয়েকে স্কুল বের করে দিয়েছি। যাওয়ার পরে এবার সমস্ত কিছু কাটাকুটি করে রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ একা হাতে সমস্ত কিছু করতে বলতে পারো একটু সময় লাগে, কিন্তু একটু বুদ্ধি করে কাজকর্ম করতে হয়। সেই কারণে এখানে দেখো, যেহেতু গ্যাসের ক্রাইসিস কবে যাবে জানি না, তো সেই কারণে বলতে পারো আমাদের এই ইন্ডাকশানেই রান্নাটা হয়। তো ফার্স্টের দিকে একটু কেমন কেমন লাগতো, তারপরে এখনও বলতে পারো অভ্যাস হয়ে গেছে, মানে পুড়ে যেত এরকম ব্যাপার হতো। তো এখন কোনো ব্যাপার নেই, এখন মোটামুটি সমস্ত কিছু অভ্যাসে হয়ে গেছে। বলে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। তো যখন যেমন, তো সেরকমভাবেই নিজেকে মানিয়ে নিতে জানে, বিশেষ করে প্রত্যেকটা মেয়েরা। তারপরে এখানে দেখো, যেহেতু আজকে পুঁই শাকটা নিয়ে আসছি, সেই কারণে আজকেই শাকটা করব, সেই কারণে কেটে পরিষ্কার করে আজকে করেছি পুঁই শাক কুমড়ো দিয়ে তরকারি, আর করেছি ডাঁটা দিয়ে মাছের ঝোল। আর একটা দুঃখের বিষয় কি বলতো, ডাঁটা আমাদের বাড়িতে শুধু আমি না, আমাদের বাড়িতে সবাই ভীষণই পছন্দ করতো, কিন্তু আর পাওয়া যাবে না, এটাই খুব কষ্ট। আর এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়ে আসছিলাম, তো সকালে নিয়ে আসছি, আবার বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, সেখানে আবার নিয়ে চলে এসেছি। আর আমার মেয়েকে দেখো সব সময় ফ্রিজ, আলমারি, এই সমস্ত জায়গাগুলোতে কোনো জিনিস ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে দেবে না। তো সেই কারণে আজকে আলমারিটাকে অনেক দিনভাবে পরিষ্কার করবো বলেই কোনোভাবেই করছিলাম না। তবে একটা তাক করেছি পরিষ্কার, সেটা দেখেই বুঝতে পারছো। তো আর বাকিগুলোকে আমি একদিন করে করব, কারণ একসঙ্গে না অনেক কিছুই আমি ঠিক পেরে উঠি না। তো সেই কারণে এটাই পরিষ্কার করলাম, পরের দিন আবার আরেকটা পরিষ্কার করব, এইভাবেই আমি প্রত্যেকটা কাজ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের নতুন গল্পতে, আবারও নতুন এক গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।